আসলে ওই স্টোরিটা তুমি একটা বিশেষ অ্যাঙ্গেল দিয়ে করেছিলে, আর আর সেটার কালমিনেশন হবে কালকের ওই প্রোগ্রামে। ব্যক্তিগতভাবে তোমার যাই হয়ে থাকুক না কেন, এই স্টোরিটা আমাদের কাগজের বিক্রি অনেক বাড়িয়ে দিয়েছে। আর তুমি তো জানো যে আমার কাছে কোনো ব্যক্তি স্বার্থের থেকে অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই হাউসের স্বার্থ। সেখানে ব্যক্তিগতভাবে মেয়েটির সঙ্গে তোমার যাই হয়ে থাকুক না কেন। দেখুন অঞ্জনদা, আমি একটা কথা বলতে চাই। আপনি কিন্তু বারবার একই কথা তুলছেন। মেয়েটার সঙ্গে আমার কিছু ঘটেনি, আর প্লিজ এটাকে নিয়ে ইস্যু করবেন না। তাহলে why were you being so adamant about this? কারণ আমার মনে হয়েছে অ্যাসাইনমেন্টটা নিতান্ত একটা সাধারণ অ্যাসাইনমেন্ট, তার জন্য আমার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। ঠিক আছে, মেনে নিলাম। তোমার কথা যদি ঠিকও হয়, তুমি একটা জিনিস ভেবে দেখো, আজ তুমি যেখানে পৌঁছেছো তার জন্য তোমার একটা প্ল্যাটফর্মের দরকার ছিল, আর সেই প্ল্যাটফর্মটা তোমাকে প্রশ্নহীনভাবে এই হাউস দিয়েছে। তার জন্য তোমার কোনো গ্র্যাটিটিউড থাকবে না? তুমি তো নিজে সব বোঝো। ট্রাইবাল, সত্যকামের আত্মীয়, পলাশমণির মেয়ে, এই সব কিছু মিলিয়ে ওর উপর যে কোনো স্টোরি উইল সেল লাইক হট কেকস। আমি চাই না সেই ক্রেডিটটা অন্য কেউ পাক। ওকে, ডান। থ্যাংক ইউ অর্চি, থ্যাংক ইউ ভেরি মাচ। মা, তোমার কাগজটা দেখা হলো? বারবার কতবার যে পড়ছি আর ছবিটা দেখছি, দেখে আশার মিটতে চাইছে না। অথচ ওর মা সেদিন বাহাকে নিয়ে এমন সব কথা বললো, মন তো সেসব শুনেই ঘরে দরজা বন্ধ করে দিয়েছিল। দেখলে তো, যা পয়মন্তীর মাথায় কখনো ছিল না তা জোর করে ঢুকিয়ে দিচ্ছে। আর যে কথাই বলুক, বাহাকে নিয়ে এই কথা বলার কোনো মানে আছে? এখন এমন একটা পরিবেশ হয়ে রয়েছে বাড়িতে, কাল যে ওরকম একটা দিন, আমি যেতে পারবো না। অথচ কত ভেবেছিলাম এই দিনটাকে নিয়ে, কত রকম। দেখো, ভেবেছিলাম তুমি, আমি, জয়া আমরা যাব। মনের মা হয়তো যেতে চাইবে না, কিন্তু আমরা ভেবেছিলাম মেয়েটার এই দিনটার সাক্ষী হয়ে থাকবো। আমি যেতে পারবো না, গেলে নানান কথা উঠবে। তুই যা দিব্যু, কাউকে কিছু বলার দরকার নেই, তুই চলে যা। মা, আমার যে মনের জন্য খুব কষ্ট হচ্ছে মা, খুব কষ্ট হচ্ছে। আমি জানি মনের আর অর্চির এই ভুল বোঝাবুঝি একদিন ঠিক শেষ হয়ে যাবে, মিটে যাবে, কিন্তু বাহার এই দিনটা তো আর ফিরে আসবে না। যাকে আমি কাগজটা যত্ন করে রেখে দেবো, বুঝলে? বারবার মনে হলে খুলে দেখব। তুমি জিতে গেলে বাহা। দেখো, আমার বাবা আমার এত কষ্টকে উপেক্ষা করেও তোমার আলো ঝলমলে দিনটার সাক্ষী থাকতে চাইছে। এমনকি আমার ঠাম্মাও। কাল নিশ্চয়ই ও বাড়ির সবাই যাবে তোমার পুরস্কার নেওয়া দেখতে। সেই ভালো বাহা, সবাই তোমার আলোর ছোঁয়ায় উজ্জ্বল হয়ে উঠুক। অন্ধকারটা থাক, শুধু আমার জন্যই থাক, আমার একার জন্য। মুনিয়া, হ্যাঁ, তুই এইখানে এইভাবে দাঁড়িয়ে, কিছু লাগবে? না। মুন মা, পয়মন্তী, এসো দিদি ভাই, আমার কাছে এসো, বসো। সকালবেলা কতবার ডাকলাম, সাড়া না পেয়ে
ভাবলাম ঘুমিয়ে আছো বুঝি। মন, মা তোর শরীরটা এখন একটু ভালো লাগছে তো? বাপি, আমার শরীর খারাপ হয়নি। না না, আমি বলছিলাম যে মন, তুমি এখন কিছু খাবে? তখন তো কিছুই মুখে দিলে না। তোমাদের কলেজ থেকে ফোন করেছিল, আমি বলে দিয়েছি যে তুমি পরে কথা বলবে। তোমাদের প্রিন্সিপাল ফোন করেছিলেন। মা, অর্চি ফোন করেছিল। অর্চি ফোন করেছিল। তাই নাকি? কখন? আমি বলেছিলাম না যে ওই ছেলেটাও কষ্ট পাচ্ছে ভেতরে ভেতরে। যাক বাবা, তো ফোন না করে এখানে তো চলে আসলেই পারতো। নিশ্চয়ই ওই বাড়িতে যেতে বলছে। হ্যাঁ, বুঝেছি। কটা দিন তো হয়ে গেল, আর একা একা থাকতে পারছে না। ও তো কালই আসবে বলছিল, আমি কাল আসতে বারণ করে দিলাম। বেশ করেছো দিদি ভাই, এসেছো যখন তখন কয়েকটা দিন থেকে যাও। না না, আসলে কাল বাহার অনুষ্ঠানটা আছে তো। তার মানে বাহার প্রোগ্রামের সঙ্গে অর্চির এখানে না আসার কি সম্পর্ক? মা, আজকের কাগজটা তুমি পড়োনি? বাহাকে নিয়ে অর্চি কি ব্রিলিয়েন্ট একটা নিউজ করেছে। ও থ্রু আউট বাহার রিপোর্টটা কভার করেছে মা। কাল ও না থাকলে চলে? মন, এখনো যদি তোমার শিক্ষা না হয়ে থাকে, এখনো যদি অর্চি একবার ফোন করেছে বলে তুমি গলে যেতে থাকো, তাহলে আমার সত্যিই তোমাকে আর কিছু বলার নেই। দোহাই অনু, আমার মেয়ের মধ্যে এমন কতগুলো ভালো গুণ আছে যেটা তুমি হাজার চেষ্টা করলেও নষ্ট করতে পারবে না। কাজেই ছোট কথাগুলো বলা বন্ধ করো, এতে কোনো লাভ হবে না। আমি পরশুদিন ওই বাড়ি চলে যাব বাপি। পরশুই চলে যাবি? হ্যাঁ পিসিমণি, আসলে কালকের দিনটা আমি একটু বিশ্রাম নেব। তা না হলে আমি নিজেও বাহার অনুষ্ঠানে যেতাম। একটা মেয়ে এইভাবে সবাইকে হারিয়ে দিল, এত বড় উইন ওভার করলো, এ তো সাক্ষী থাকার মতোই ঘটনা। বাপি, আমি চাই কাল তোমরা ওই অনুষ্ঠানে যাও। ইম্পসিবল। মা, আমি তোমার কথা বলিনি মা। কাল রোববার, কাল তোমার মিটিং থাকে ক্লাবে, আমি জানি। আর আমার জন্য তুমি এতদিন ক্লাবে যেতেও পারো। কাল যেও। আমি বাপিদের যাওয়ার কথা বলছিলাম। না মানে আমি অন্তত আমার শ্বশুরবাড়ির লোকেদের মুখ চেয়ে যেও। ওনারা ওখান থেকে সবাই যাবেন, এই বাড়ি থেকে কেউ না গেলে ভালো দেখায়? জানি না, আমি কিছু জানি না। তোমাদের যার যা ইচ্ছে হয় সেটা করো। তোমাদের সামনে শুধু শুধু থাকলে আমার মাথা গরম হয়ে যাবে। দেখলি তো মুনিয়া, বৌদি রেগে গেল। মার কথা ছাড়ো তো। থামি, তুমি যাবে তো? আমি যাব। যাবে না? ওখানে কত আলো, কত হইচই, কত আনন্দ হবে, তোমার খুব ভালো লাগবে। দেখো। হ্যাঁ মা, যাও না দাদার সঙ্গে, মেয়েটারও খুব ভালো লাগবে। আর তাছাড়া আমি তো আছি, আমি মুনিয়ার সঙ্গে থাকবো। কেন? আমি কি 2 বছরের কচি বাচ্চা? এরম একটা দিন জীবনে বারবার আসে না পিসিমণি, তাই আমি চাই না যে তুমি এই দিনটাকে মিস করো। বুঝেছো? তুমি যাবে, আমি চাই তোমরা সবাই যাবে, বুঝলে? দেখেছো দীপু, গৌরাঙ্গর একটা ফোন আসতে না আসতেই দিদি ভাইয়ের মুখের চেহারাটাই বদলে গেছে। যাক বাবা, বাঁচলাম। এতদিন যেন বুকের মধ্যে একটা বোঝা চেপেছিল।
মা, আমার মনের আকাঙ্ক্ষা তাহলে পূর্ণ হলো। কাল কিন্তু আমরা সকলে মিলে যাচ্ছি মা। হ্যাঁ, এ বাড়ি ছেড়ে যাওয়ার আগে তোমাদের মনের ইচ্ছেটা পূরণ করতে পারছি বলে আমারও খুব ভালো লাগছে বাপি। টাচফুট, খুব আনন্দ করো কাল তোমরা সকলে। তৃতীয় স্থানাধিকারী বাহা সোরেন। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।